হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড সামেটিভ এভলিউশনের পেজ। তো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 141। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো তোমরা যারা এখনও ফার্স্ট সামেটিভ এভলিউশন এবং গ্রামার পার্টের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তাহলে আমরা শুরু করব এখন। এ দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো আঙ্কেল পজার উড টেক অফ হিজ। তো আঙ্কেল পজার তো এখানে আঙ্কেল পজার উড টেক অফ হিজ। তো আঙ্কেল পজার তার খুলে ফেললেন আর কি। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি। তো কোট খুলে ফেললেন আর কি। তো এরপরে দুয়ের দাগে দেখো আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রোভ দ্য প্রথম ফেলে দেবেন আর কি, সেটা হবে ড্রোভ দ্য করেন, এটা হলো পিকচার। তো রাইট দ্য অ্যান্সার হবে এ পিকচার। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হাউ মাচ ডু দ্য নেলস দ্যাট আর টু বি বট কস্ট। তো যে নখগুলি কিনতে হবে তার দাম এখানে কত ধরা হচ্ছে। তো দ্য নেলস দ্যাট আর টু বি বটস কস্ট 6 পেনি। তো 6 পেনি দিয়ে কিনতে হবে এই নখগুলো। তো নাম্বার 2 দেখো, হোয়াট ডিড আঙ্কেল পজার্স আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম। তো আঙ্কেল পজার বাচ্চাদের জন্য কি আনতে বলেছিলেন। তো আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং হ্যামার, নেলস, রুল, স্টেপস, লেডার, এ কিচেন চেয়ার অ্যান্ড এ বাইট অফ কোট ফর হিম। তো এরপরে দেখো নাম্বার 3, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ। কিভাবে আঙ্কেল পজার নিজেকে কেটে ফেললেন। তো আঙ্কেল পজার ট্রাইড টু সেভ দ্য গ্লাস অফ দ্য পিকচার অ্যান্ড কাট হিমসেলফ। তো আঙ্কেল পজার ছবির গ্লাসকে বাঁচানোর চেষ্টা করে নিজেই সেটাকে কেটে ফেললেন। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব রিডিং কম্প্রিহেনশন আনচিন। তো আনচিনটি আমি বাংলা মানুষও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এখানে বলা আছে যে কাশ্মীর ইজ এ ল্যান্ডস অফ গার্ডেন্স, মানে কাশ্মীর বাগানের দেশ। দেয়ার আর ওভার 700 গার্ডেন্স ইন কাশ্মীর। তো কাশ্মীরে প্রায় 700টির বেশি বাগান রয়েছে। দ্য মোস্ট ফেমাস অফ দেম আর দ্য শালিমার বাগ অ্যান্ড দ্য নিশাদ বাগ। ওকে। তো এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো শালিমার বাগ এবং নিশাদ বাগ। তো দিস গার্ডেন আর ফুল অফ বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ট্রিজ। তো এইসব বাগানে সুন্দর ফুল এবং ফলের গাছে পরিপূর্ণ। দ্য অ্যাপেলস অ্যান্ড পিস অফ কাশ্মীর আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তো কাশ্মীরের আপেল এবং পিস সারা দেশে বিখ্যাত। বিসাইডস গার্ডেন কাশ্মীর হ্যাজ এ নাম্বার অফ ওয়াটারফলস অ্যান্ড স্প্রিংস। তো বাগান ছাড়াও কাশ্মীরে অনেকগুলি জলপ্রপাত এবং ঝর্ণা রয়েছে। দ্য সালফার স্প্রিংস অ্যাটস তত্ত্বপানি অ্যান্ড দ্য টরেন্টিয়াল ওয়াটারফলস লাইক আহরবল, কোকেরাং, ড্রাং, etc. are visited by thousands of visitors every year.
তো তত্ত্বপানি বা তত্ত্বপানি সালফারের ঝর্ণা, তত্ত্বপানি সালফারের ঝর্ণা এবং অহরবাল এবং কোকের নাক এবং ড্রাং ইত্যাদির মতো প্রবল এখানে জলপ্রপাত রয়েছে, যেটা প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী সেখানে এসে পরিদর্শন করে। তো আমরা আনচিনটি একটু বানামানো সহ আলোচনা করলাম। এরপরে আমরা আনচিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে কাশ্মীর ইজ ফেমাস ফর ইট ইজ। তো কাশ্মীরের জন্য বিখ্যাত। কাশ্মীর কি জন্য বিখ্যাত? তো বিউটিফুল গার্ডেন্স। তো রাইট দ্য অ্যান্সার উইল বি, সুন্দর বাগানের জন্য বিখ্যাত। নাম্বার 2, তত্ত্বপানি ইজ ফেমাস ফর ইট ইজ। তো তত্ত্বপানি এর জন্য বিখ্যাত, তো সেটা হলো সালফার স্প্রিংস এর জন্য বিখ্যাত, সালফার স্প্রিংস। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি আছে। তো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নেম 2 ফেমাস গার্ডেন্স মেনশনেড ইন দ্য টেক্সট। তো এই পার্টে উল্লেখিত 2টি বিখ্যাত বাগানের নাম লিখতে বলা আছে। তো 2 ফেমাস গার্ডেন্স মেনশনেড ইন দ্য টেক্সট আর দ্য শালিমার বাগ অ্যান্ড দ্য নিশাদ বাগ। ওকে, তো শালিমার বাগ এবং নিশাদ বাগ এই 2টি বিখ্যাত বাগান কাশ্মীরে। ওকে, তো এরপরে নাম্বার 2, হোয়াট আর দ্য 2 ফ্রুটস গ্রোনস ইন কাশ্মীর দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তো কাশ্মীরে জন্মানো 2টি ফল কি যা সারা দেশেই বিখ্যাত আর কি। তো দ্য অ্যাপেলস অ্যান্ড দ্য পিস আর দ্য 2 ফ্রুটস গ্রোনস ইন কাশ্মীর দ্যাট আর ফেমাস অল ওভার দ্য কান্ট্রি। তো আপেলস এবং পিস এই 2টি ফল কাশ্মীর সহ সারা ভারতবর্ষেই বিখ্যাত। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি আছে। তো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো রাজত হ্যাজ কাম ফ্রম হবে এখানে, ফ্রম গোয়া অন 1 জুলাই। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন আমরা বসালাম এখানে, প্রথমে ফ্রম বসালাম তারপরে অন বসালাম। তবে নাম্বার 2, ইজ দেয়ার এনিবডি না সামবডি হবে এখানে। তো ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন, এখানে সঠিক উত্তর হবে এনিবডি। ওকে, তো এরপরে 3 দাগের কোশ্চেনটি, আই অলওয়েজ গেট আপ তো আর্লি ইন দ্য মর্নিং। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব। তো এখানে দেখো আর্লি, তো আমরা সবসময় সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আর কি। তো এখানে আর্লি বসলাম, আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে এরপরে আমরা আলোচনা করব নাম্বার 4 কোশ্চেন, হি স্পেন্ডস হিজ বয়হুড ইন দিল্লি। তো স্টেটস দ্য কাইন্ডস অফ দ্য আন্ডারলাইন্স নাউন্স। তো এখানে বয়হুডটাকে আন্ডারলাইন করা আছে। তো বয়হুডটা কোন নাউন্স সেটা আমরা লিখবো, অ্যাবস্ট্রাক্ট নাউন এটি। ওকে, তো এরপরে দেখো 5 দাগের যে কোশ্চেনটি আছে। তো ফ্রান্স ইজ ইজি দেন ইংলিশ। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি বানাবো ওটাকে। তো এটা ইজার হবে, ইজার্স দেন ইংলিশ। তো এরপরে নাম্বার 6 দেখো, পিপল ইন দ্য পাস্ট। তো ইউজ টু না উড বিলিভস দ্যাটস দ্য ওয়ার্ল্ড ওয়াজ ফ্ল্যাট। তো এখানে আমরা কি লিখবো, পিপল ইন দ্য পাস্ট। তো ইউজ টু হবে এখানে, ইউজ টু। ওকে, তো এরপরে 4 দাগের যে কোশ্চেন আছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 উইথ হুইচ মিন দ্য ফলোইংস। তো যে আনচিনটি আমরা কিছুক্ষণ আগে পড়লাম কাশ্মীর সম্বন্ধে, তো এই আনচিনটি থেকে এখানে কিছু সমর্থক ওয়ার্ড থাকে, তো আমরা সেই ওয়ার্ডগুলি লিখব। তো পপুলার, তো পপুলার মানে কি, জনপ্রিয় বা বিখ্যাত আমরা লিখতে পারি এখানে, ফেমাস মানে বিখ্যাত। এরপরে ক্যাসকেড, তো এটাকে আমরা লিখতে পারি ওয়াটারফল। তো এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো সাপোজ ইউ হ্যাভ ওন অ্যান ইংলিশ স্পেলিং কম্পিটিশন
রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অ্যাবাউট ইট। তো ধরো আপনি বা তুমি একটি ইংরেজি বানান প্রতিযোগিতায় জিতেছো, তো এটি সম্পর্কে তোমার ডায়েরিতে একটি পৃষ্ঠায় লিখতে হবে তোমার অভিজ্ঞতা সম্পর্কে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওটি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।